আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছ, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই গ্রামার ক্লাসটি। আজকের আলোচনার বিষয় হলো নাউন। আজকে নাউন নিয়ে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি তুমি যদি দেখো তাহলে অবশ্যই সুন্দরভাবে নাউন সম্পর্কে তুমি বুঝতেও জানতে পারবে। তো আমি শুরু করছি ভিডিওটি। দেখো, আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব যে নাউন কাকে বলি এবং এর যে গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় আছে, যে গুরুত্বপূর্ণ 5 প্রকার নাউন আছে, এই 5 প্রকার নাউন নিয়ে আলোচনা করব। তো নাউন বা বিশেষ্য কাকে বলে, নাউন কত প্রকার ও কী কী, নাউন কাকে বলে প্রথমে আমরা জানব নাউন কাকে বলে। নাউন সাধারণত যে কোনো কিছুর নামকে নাউন বলি, অর্থাৎ কোনো কিছুর নামকেই নাউন বলি। আমরা এই পৃথিবীতে, আল্লাহর এই দুনিয়ায়, আল্লাহর এই সৃষ্টিতে যা কিছু দেখতেছি, আকাশ, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পৃথিবী, আগুন, পানি, বাতাস, যা কিছু আমাদের চোখের সামনে বস্তু হোক, প্রাণী হোক, যা কিছু আমরা দেখছি, জীব হোক, জড় হোক, যা কিছু আমরা দেখছি, প্রত্যেকেরই কী আছে, একটা নাম আছে। তাহলে ওই নামটাকে কী বলে? নাউন বলে। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি সাধারণত যে কোনো কিছুর নামকে নাউন বলি। যেমন ফ্লাওয়ার, ম্যান, কাউ, বিউটি, পুলিশ, আর্মি, আর্থ ইত্যাদি হচ্ছে নাউনের উদাহরণ। তারপর দেখো নাউন কত প্রকার। নাউন প্রধানত 2 প্রকার। এগুলো কি কি? একটা হচ্ছে এক নম্বর হচ্ছে কনক্রিট নাউন, আর 2 নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কনক্রিট নাউনটা কি, এটা আগে আমরা জানবো। দেখো, কনক্রিট নাউন কাকে বলি? কনক্রিট নাউন যা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, পরিমাপ করা যায়, এক কথায় ইন্দ্রিয় গ্রাহ্য, অর্থাৎ আমাদের চোখে যা দেখা যায় সেগুলো হচ্ছে কি? কনক্রিট নাউন। ধরা যায়, ছোঁয়া যায়, পরিমাণ করা যায়, পরিমাপ করা যায়, ওজন করা যায়, এগুলো হচ্ছে কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি? দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে বা অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? যে সকল নাউন দ্বারা দোষ গুণ অবস্থা প্রকৃতি বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অর্থাৎ যা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, পরিমাপ করা যায় না, এক কথায় অনুভব করা যায়, তাকে কি বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তারপর দেখো এক্সাম্পল, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে এই অনেস্টি, এই যে সততা, এটা কি? একটা গুণ। এটা কিন্তু ধরাও যায় না, ছোঁয়াও যায় না, এটা পরিমাপও করা যায় না, পরিমাণও করা যায় না, ঠিক আছে? তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে অনেস্টি এই ওয়ার্ডটা হচ্ছে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। আর কাইন্ডনেস ইজ এ নোবেল ভার্চু। তাহলে এখানে কাইন্ডনেস, এই যে শব্দটা, এই ওয়ার্ডটা হচ্ছে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? দয়া একটা কি? নোবেল, যত মহৎ গুণ, দয়া একটা মহৎ গুণ। তাহলে দয়া, এটা কিন্তু দেখা যায় না, ধরা যায় না, এটা অনুভব করা যায়, তাহলে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর দেখো কনক্রিট নাউনের প্রকারভেদ। কনক্রিট নাউন কত প্রকার? কনক্রিট নাউন হচ্ছে 4 প্রকার। তাহলে কনক্রিট নাউন 4 প্রকার। কি কি? এক নম্বর হচ্ছে প্রপার নাউন, অর্থাৎ নামবাচক বিশেষ্য। কমন নাউন, এটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। তারপর হচ্ছে কালেকটিভ নাউন, এটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য, ঠিক আছে? ম্যাটেরিয়াল নাউন, এটা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। তাহলে কনক্রিট নাউন 4 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে? নামবাচক, জাতিবাচক, সমষ্টিবাচক, বস্তুবাচক। এখন আমরা এই যে 4 প্রকার আছে, 4 প্রকার সংজ্ঞা এবং এক্সাম্পল, উদাহরণ আমরা জানব। দেখো, এক নম্বর হচ্ছে প্রপার নাউন। যে সকল নাউন দ্বারা
নির্দিষ্ট করে কোনো কিছুর ঠিক আছে নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। অর্থাৎ নাউন দ্বারা নির্দিষ্ট করে কোনো কিছুর নাম তাকে বোঝাবে তাকে কি প্রপার নাউন বলে। এক্সাম্পল, উদাহরণস্বরূপ দেখো, আই লাইক দ্য স্টোরি অফ শেক্সপিয়ার। এই যে এখানে শেক্সপিয়ার এই যে শব্দটা, এটা একজন কি ব্যক্তির নাম, ঠিক আছে, এবং কি নির্দিষ্ট একজন ব্যক্তির নাম, এই জন্য এটা হচ্ছে কি প্রপার নাউন। তারপর দেখো, উই প্ল্যান্ড টু ভিজিট সিলেট। সিলেট একটা স্থানের নাম, সিলেট, এই সিলেটটা হচ্ছে একটা স্থানের নাম, তাহলে সিলেট নির্দিষ্ট একটি জায়গার নাম, তাহলে এটা হচ্ছে কি প্রপার নাউন। তারপর দেখো, হ্যাভ ইউ এভার সিন দি তাজমহল। তাহলে এই যে তাজমহল, এই তাজমহল একটা কি স্থাপনার নাম এবং এটাকে নির্দিষ্ট করে বোঝাইছে। এই তাজমহলটা কি নির্দিষ্ট করে বোঝাইছে, এই জন্য এই তাজমহলটা হচ্ছে একটা কি প্রপার নাউন। তারপর দেখো, কমন নাউন, যে যখন কোনো একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝে সেই জাতীয় সকলকে বোঝায় তাকে কমন নাউন বলে। নির্দিষ্ট করে না বুঝে ওই জাতীয় সকলকে বোঝায়, সবাইকে বোঝায়, তখন সেটাকে কি বলে কমন নাউন বলে। এক্সাম্পল দেখো, আলিফ ইজ এ স্টুডেন্ট। এখানে স্টুডেন্ট দ্বারা সকল ছাত্রছাত্রীদেরকে বোঝানো হয়েছে, নির্দিষ্ট কোনো ছাত্রছাত্রী কিংবা ছাত্রীকে এখানে আলাদা করে বোঝায় নি। তাহলে এই যে স্টুডেন্ট, এই ধরনের শব্দ যেগুলি নির্দিষ্ট কোনো ছাত্র বা ছাত্রীকে আলাদা করে বোঝায় নাই, একটা শব্দ দিয়ে, একটা ওয়ার্ড দিয়ে সব ওই জাতীয় সবাইকে বোঝায়, তাকে কি বলে, তাকে বলে কমন নাউন। তারপর ধরো, ডগস ক্যান বি ভেরি কিউট। তাহলে এখানে এই ডগস দ্বারা সকল জাতীয় কুকুরকে বোঝানো হয়েছে, সেটা যে কোনো জাতের কিংবা ধরনের রঙের হতে পারে, যে কোনো দেশের যে কোনো কুকুর হতে পারে, কোনো নির্দিষ্ট নেই। তাহলে এই একটা শব্দ দিয়ে সকল কুকুরকে বোঝাইতেছে, তাহলে এই ডগসটা হচ্ছে এই কমন নাউন। তারপর দেখো, কালেকটিভ নাউন। 3 নম্বর হচ্ছে কালেকটিভ নাউন, যে সকল নাউন দ্বারা প্রাণী বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাই কালেকটিভ নাউন বলে। এক্সাম্পল হচ্ছে, যেমন আওয়ার ক্লাস টুক এ ট্রিপ টু সুন্দরবন। তাহলে যে আওয়ার ক্লাস হচ্ছে এই কালেকটিভ নাউন। এই যেখানে বাংলাদেশি আর্মি ইজ ডুইং এ গ্রেট জব ইন ইউএন মিশন, তাহলে এখানে আর্মিটা হচ্ছে কি কালেকটিভ নাউন। অর্থাৎ যে সকল নাউন দ্বারা প্রাণী বা বস্তুর সমষ্টিকে বোঝায়, আর্মি একটা সমষ্টিগত নাম। তারপরে ইজ টিম, দল একটা কি সমষ্টিগত নাম, কন্টেইনস 11 প্লেয়ার্স। তাহলে এখানে এই যে টিম, মানে প্রত্যেকটা দলে কি থাকে 11 জন খেলোয়াড় থাকে, তাহলে এই যে টিম, এই টিম শব্দটা হচ্ছে একটি কালেকটিভ নাউন, ঠিক আছে। তারপর দেখো, ম্যাটেরিয়াল নাউন, যে সকল নাউন গণনা করা যায় না, শুধুমাত্র ওজন করা যায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। এক্সাম্পল, ইউ ক্যান পারচেজ এ গোল্ড রিং ফর দি সিস্টার। বোনের জন্য একটা কি সে স্বর্ণের রিং কিনেছে। যে গোল্ড শব্দটা আছে, এটা হচ্ছে ম্যাটেরিয়াল, একটা পদার্থ, ম্যাটেরিয়াল নাউন। তারপরে উই মে অ্যাড ইন সল্ট, লবণ, এটা একটা কি পদার্থ, ঠিক আছে, ফ্রম সি ওয়াটার, সমুদ্রের পানি থেকে কি এই লবণ তৈরি হয়। তারপরে এই যে কটন, ড্রেস ইজ মাই ফেভারিট। তাহলে এই যে কটন শব্দটা, এটা একটা কি ম্যাটেরিয়াল, অর্থাৎ এটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। আচ্ছা, তাহলে অর্থাৎ যে সকল নাউন গণনা করা যায় না, শুধুমাত্র ওজন করা যায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। তো আশা করি বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো এবং লাইক কমেন্ট দিয়ে মতামত জানাও, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আজকের মধ্যে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।